পরিস্থিতি জানাতে ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। রাজীব, স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। রওশন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আগামী 18ই মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে, যে কারণে 10 দিন কিন্তু বন্দরটি বন্ধ থাকবে। এর জন্য কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আগাম কিন্তু যে সমস্ত পণ্য সেগুলো আমদানি বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমরা এই বন্দরে এসে যেটি দেখেছি, এখানে পাথর সহ বিভিন্ন যে সমস্ত পণ্য নিয়মিত আসতো তার পাশাপাশি এখন চালের আমদানির পরিমাণটা বেড়েছে। অন্যান্য সময় এখানে 20 থেকে 25 ট্রাক চাল আমদানি হতো, কিন্তু গত 3 দিনে এই বন্দরে প্রতিদিনই কিন্তু 80 থেকে 90 ট্রাক পর্যন্ত চাল কিন্তু আমদানি করা হচ্ছে, এবং এটি আগামী ঈদের আগ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত কিন্তু এটি অব্যাহত থাকবে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তারা চালটি এখন মজুত করতে চাচ্ছেন, কারণ এই যে 10 দিন বন্ধ থাকবে বন্দর, সে কারণে বাজারে একটি ঘাটতি তৈরি হতে পারে। সেই ঘাটতি যাতে তৈরি না হয় সেজন্য তারা এখন এই সমস্ত পণ্যগুলো আগাম আমদানি করে রাখছেন। এছাড়া এখান দিয়ে কিন্তু আদা, শুকনো মরিচ সহ নানা ধরনের পণ্য কিন্তু আমদানি হয়ে থাকে, তবে চালের আমদানির পরিমাণটা এখন সবচেয়ে বেশি। এছাড়া স্টোন যেগুলো পাথর যেগুলো আসে সেগুলো কিন্তু নিয়মিত যে পাথরগুলো, তাছাড়াও কিন্তু এখন প্রতিদিনই 10 থেকে 20 ট্রাক কিন্তু পাথর বেশি আসছে। এই বন্দর দিয়ে মূলত পেঁয়াজ সহ কাঁচামালের পরিমাণটা বেশি আমদানি হয়ে থাকতো, কিন্তু পেঁয়াজ যে এখন বন্ধ রয়েছে, এখন কিছু ফল প্রবেশ করছে। রোজার শুরু থেকে এখানে বিভিন্ন ধরনের ফল কিন্তু আমদানি হচ্ছে। একই সাথে চাল সহ শুকনো মরিচ, আদা এবং বিভিন্ন ধরনের গমের ভুসি, এই ধরনের পণ্যগুলো এই বন্দর দিয়ে বেশি আমদানি হয়ে থাকে। অন্যান্য সময়ে এই বন্দরে প্রতিদিন গড়ে 200 থেকে 250 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে এখানে 300 থেকে 350 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘদিন ধরে বন্দরে কিছুটা সমস্যা ছিল, সেই সমস্যাগুলো এখন কাটিয়ে ওঠা গেছে, এবং এটি এখন পূর্ণাঙ্গ কাস্টম হাউস হওয়ায় এই বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া সেটি সহজ হয়েছে, যে কারণে মূলত তারা আমদানিটি বাড়িয়েছেন। তো সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে এই ছিল আমার কাছে আমদানি রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য। রওশন। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে